ব্রাদাররা জানুনি এই রমজানের রোজা তোমাকে আছে বেলালের মতো মুত্তাকি বানানোর জন্য, তোমার ওই দিলটাকে আলোকিত করার জন্য রমজান মাসে রোজা আইছে, রমজান মাসে রোজা আইছে ভাইরে। এজন্য যে মানুষটা রমজান মাসের পরেও রমজান মাসের আমল জারি রাখবে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাফি আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, রমজান মাসে যেই বান্দা যেই আমলটা মহব্বতের সাথে দায়মি ভাবে করবে, সব সময় করবে, রমজানের পরেও আল্লাহ এই আমল তার জন্য করাটা আসান করে দিবে। 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়ব, মহব্বতের সাথে মসজিদে আইসা পড়ব, মানুষে কি তা কইব এই নিয়তে না, আল্লাহকে ভালোবাসা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ব। হাকিমুল উম্মত বলে তার বাকি জীবন আল্লাহ পাক তাকে মসজিদে গিয়া নামাজ পড়া আল্লাহ তার জন্য সহজ করে দিব। রমজান মাসে তাহাজ্জুদ যেই বান্দা পড়লো, সেহরি খাওয়ার 10টা মিনিট আগে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে সে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি জিন্দেগিও আল্লাহ তারে তাহাজ্জুদ পড়া সহজ করে দিব, সহজ করে দিব। এজন্য ভাই ভালো করে শুনি, আর মাত্র কটা দিন আছে, এরপরে দেখো রমজান শেষ, এখনো সুযোগ আছে। রমজান মাস হলো আমল করার মাস, রমজান মাস বেশি বেশি আমল করার মাস, রমজান মাস কোরআন তেলাওয়াত করার মাস, রমজান মাস জিকির আজকার করার মাস, রমজান মাস বাইরে তাহাজ্জুদ করার মাস, রমজান মাস গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর মাস, অভাবী মানুষের পাশে দাঁড়ানোর মাস। আমার করে 10টা আইটেম ইফতারি হয়, আরেক করে একটা আইটেম ইফতারি হয় না। রমজান মাস আসছে তোমাকে এই জিনিস শেখানোর জন্য না, 10টা আইটেমের মধ্যে 2টা আইটেম তুমি তোমার প্রতিবেশীর দিয়ে দাও, এটা রমজান মাস তোমারে শিখায় যাইতেছে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন, মাস যদি দামি হয় কোরআনের খাতিরে, রাত যদি দামি হয় কোরআনের খাতিরে, জিবরাইল যদি দামি হয় কোরআনের খাতিরে, নবী যদি দামি হয় কোরআনের খাতিরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে উলামায়ে কেরামকে মানুষের মাঝেও দামি বানাইছেন কোরআনের খাতিরে। এ আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, জানুনি এই রমজান মাসে রোজা রাখলে তোমার অন্তরে তাকওয়া অর্জন হবে। তাকওয়া কেমনে, কিভাবে? তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করা। এরকম সুবহানাল্লাহ। রমজানের রোজার দ্বারা আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হবে, তুমি মুত্তাকি হয়ে যাবা। কেমনে রোজার দ্বারা গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হয়? দেখেন না, দরজা বন্ধ করা, সে পানি খাইতে পারে, খানা খাইতে পারে, প্রচন্ড পেটের ক্ষুধা, প্রচন্ড পানির তৃষ্ণা, এরপরও ঠান্ডা পানি পান করে না, খানা খায় না, দরজা বন্ধ, কেউ দেখবে না, খানা খায়া মানুষের সামনে রোজাদার সাজানো, নাটক করার বহু সুযোগ তার ছিল। ঠিক কিনা জোরে বলেন? ইফতারের আগে আগে বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবো, মুখটা একদম শুকনা করে রাখবো, মানুষ দেখলে বারবার সেট পালাইবো, মূলত ঘরের ভিতরে পেট করে খানা খাই আইছে, এই অভিনয় করার সুযোগ তার ছিল। এরপরও কোন রোজাদার এমন করে না, এমন করে না, দরজা বন্ধ করে খানা খাওয়ার সুযোগ, এরপরও কেন খায় না? এরপরও খায় না কারণ তার অন্তরে কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। পানির নিচে ডুব দিয়া পানি পান করার সুযোগ, নদীতে গোসল করতে নামছে, নদী ডুব দিয়া পানি একটু খায় ফেলে, কেউ দেখবনি, মানুষে দেখবনি, কিন্তু দেখবেন কেডা? একটু জোরে বলেন কেডা? তাহলে আল্লাহ পাক ওই বান্দা মানুষের চোখে ফাঁকি দিয়া রোজা ভাঙার সুযোগ তোমার ছিল, খানা খাওয়ার সুযোগ ছিল, আমার হুকুম অমান্য করার সুযোগ তোমার ছিল, মানুষের চোখে ফাঁকি দিয়া, কিন্তু তুমি আমাকে ভয় পাইছো কারণ আমি তোমারে দেখতেছি। এই বান্দা এই অভ্যাসটা 1টা মাস তুমি করছো, বাকি 11টা মাস যেন এইভাবেই চলো। সুযোগ আসবে তোমার গুনাহ করার, কেউ দেখবে না, অন্ধকারে দরজা বন্ধ করে। এরপরে রমজানের রোজায় আমি আল্লাহ তোমার ট্রেনিং দেওয়াইছি, দরজা বন্ধ করে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমি আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। 1টা মাস তোমার এই ট্রেনিং দেওয়ানো হয়েছে আল্লাহর গোলাম, পানির নিচে ডুব দিয়া সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। এজন্য রমজান মাসের রোজা একজন মানুষকে গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করায়, গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করায়। এজন্য আল্লাহ পাক বলেছে, রমজানের রোজা আমার রোজাদার বান্দাকে মুত্তাকি বানায়, পরহেজগার বানায়। যার অন্তরে তাকওয়া আছে সেই তো আল্লাহর কাছে দামি, সেই তো আল্লাহর কাছে দামি। তাহলে রমজানের রোজা আইছে আমার আপনারে দামি বানানোর জন্য। ঠিক কিনা জোরে বলেন? দামি বানানোর জন্য।
বেলালে হাফসির চেহারা ভালো ছিল না, বেলালে হাফসির চেহারা কালো ছিল, বংশ ছিল গোলাম বংশ, কিন্তু অন্তরে তাকওয়া ছিল। এজন্য বেলাল হয়ে গেছেন সবার মাঝে দামি, ঠিক না? 16 রমজান, হ্যাঁ 16 রমজানে আল্লাহ আমাদেরকে তার হুকুম রোজা মুখে নিয়ে জুহরের নামাজ আদায় করে মাদ্রাসা প্রাঙ্গণে, মাদ্রাসার জামে মসজিদে আল্লাহ আমাদেরকে আসার, কিছু দিনই কথা শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য শুকরিয়া তানি সবাই বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আর হাজিরিন, এতদিন পর্যন্ত আমাদের এই যে ছোট ছোট বাচ্চারে এখান থেকে আপনারা একটু কষ্ট হলেও তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেন। ছোট দুটা বাচ্চাকে বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে যান না, এখানে রাখলে তারা দৌড়াদৌড়ি করবে, আমার অসুবিধা হয়। তো এতদিন পর্যন্ত আমাদের কথা ছিল রমজান আসতেছে, মাহে রমজান আসতেছে, গুনাহ মাফের মাস আসতেছে। আর এখন কথা হলো রমজান চলে যাচ্ছে, রহমতের মাস, নাজাতের মাস চলে যাইতেছে, চলে যাইতেছে। আজকে 16 রোজা গেল, আর কটা রোজা আছে? দেখতে দেখতে একদিন দেখবো হঠাৎ করে 29 রোজা শেষ, রমজান চলে গেল। তখন হিসাব মিলানোর পালা। এই রমজান মাস পাইয়া আমরা কে কতটুকু কামাইলাম, কে কতটুকু কামাইলাম, এখন থেকে হিসাব নেওয়ার টাইম শুরু হয়ে গেছে। যে রমজান আমার আপনার জন্য সুসংবাদ নিয়ে আসছিল, গুনাহ মাফের সুসংবাদ, যেরকম সুবহানাল্লাহ, গুনাহ মাফের সুসংবাদ। ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। রমজান আসা মাত্রই একজন ঘোষণাকারী ঘোষণা করে, ও নেক কাজের দিকে দৌড়ানেওয়ালা, তুমি আরো তাড়াতাড়ি যাও, আরো তাড়াতাড়ি দৌড়াও, আরো তাড়াতাড়ি যাও, মানে বেশি করে নেক কাজ করো। ইয়া বাগিয়াশ শার আকসির। আর রমজান আসা মাত্রই একজন ফেরেশতা ঘোষণা দিয়া কয়, হে গুনাহকারী নাফরমান, আর না, থামো, আর গুনাহ করো না, থামো, হইছে তো, অনেক হইছে, এবার একটু থামো। এভাবে থামতে বলেন, যেন রমজান মাস আইসা আমাকে আপনাকে, আমি আপনি যেদিকে হাঁটতেছিলাম, যে হাঁটার রাস্তায় ছিলাম, যদি আমার হাঁটা জান্নাতের পথে হয়, যদি আমার হাঁটার সঠিক রাস্তা দিয়ে আমি হাঁটি, তাহলে রমজান আইসা বলে তুমি তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আর ওই যে সন্ধ্যা হয়ে যেতেছে, ওই যে তোমার জীবনের সন্ধ্যা কাল চলে আসতেছে, কখন জানি আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, কখন জানি জীবনের সূর্য ডুবে যায়, তুমি তাড়াতাড়ি করে নদী পার হও, তোমার সামনে আরো কিছু রাস্তা আছে, তুমি দ্রুত হাঁটো। আর যে আমি কোনো ভুল রাস্তা দিয়ে হাঁটি, জান্নাতের পথ না ধইরা যখন জাহান্নামের পথ ধরে হাঁটি, তখন রমজান আইসা আমাকে বলে, থামো থামো থামো, এটা তোমার রাস্তা না, এটা তোমার গন্তব্যের রাস্তা না, এটা তোমার জান্নাতে যাওয়ার রাস্তা না, তুমি ভুল পথে হাঁটতেছো। ইয়া বাগিয়াশ শার আকসির, হইছে আন না, অনেক পথ আগে গেছো, এবার ফিরো, ভুল পথে যাচ্ছ। রমজান আমাকে আপনাকে আইসা জীবনের চলার পথে একটা আসার খাওয়ায়, একটা হুচট খাওয়ায়, থামায়। যে মানুষটা বুদ্ধিমান, সে হুচট খাওয়ার পরে তার হুঁশ ফিরে। আর যে বোকা, সে কেন আসার খেয়ে ফেললো এটা বুঝে না, কেন তারে ফালানো হলো এটা বুঝে না। বুদ্ধিমানে বুঝে যে না, আমি মনে হয় ভুল রাস্তায় যাইতেছি, এজন্য যে আমার পিছন থেকে ডাক দেওয়া হয়েছে। আমার একজন ঘোষণা দিয়ে বলতেছে আমি ভুল গাড়িতে উঠেছি, এটা ঢাকা যাওয়ার গাড়ি না, এটা সিলেটের গাড়ি। আমাকে একজনে বলছে সঠিক করে যে এটা ভুল গাড়ি। বুদ্ধিমান সাথে সাথে গাড়ি বদলায়, টিকিট যদি কাটতে থাকে টিকিট পরিবর্তন করে, সঠিক গাড়িতে উঠে। আর যে বোকা, সে বলে না, গাড়ি এটা সিলেটের গাড়ি হোক আর চিটাগাঙ্গের গাড়ি হোক, আমি যাব ঢাকায়, নিয়োগ করছি আমি ঢাকা, সিটও কাটছি, টিকিটও কাটছি, সিটেও বইছি, আমি আর নামবো না, এবার আমি যেখানে যাই যাবো, নিয়ত আমার ঢাকা। এই মানুষটারে বুদ্ধিমান কয় না বোকা কয়? হ্যাঁ, এ যদি কয় নিয়ত আমার ঢাকা, গাড়ি চিটাগাং যাক যাক, আমার নিয়ত ঢাকা, এর জীবনে কোনোদিন ঢাকা যাওয়া হবে? একজন মানুষ যদি কয় আমার নিয়ত হলো আমি জান্নাতে যাওয়া, কিন্তু গাড়িতে উঠে বসা আছে জাহান্নামের গাড়িতে আমরা বসা, কিন্তু নিয়ত কেউ যদি কই যাবে বা জান্নাতে যাবে, তো গাড়িতে উঠে জাহান্নামে কোন কি? তখন বুদ্ধিমান গাড়ি থেকে নামে গাড়ি বদলায়, আর বোকা সে গাড়ি বদলায় না, সে হুচুক করে, সে জিদ করে ওই গাড়িতে বসা থাকে। রমজান মাস আইসা আমার আপনারে ঘোষণা দিয়ে বলতেছে, তুমি ভুল গাড়িতে উঠছো, যে তোমার জান্নাতে যাওয়ার গাড়ি না, তুমি গাড়ি বদলাও। বুদ্ধিমান মানুষগুলা জীবনের গাড়ি বদলায়, তারা সফল।
রমজান তাদের জন্য সুসংবাদ নিয়ে আসে যে রমজান শেষ হবে আর তুমি যেন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলা, কাওয়ালাদাতহি উম্মুহু কাওয়ালাদাতহু উম্মুহু, যেন তার মা তারে আজই দুনিয়াতে প্রসব করলো, একদম মাসুম নিষ্পাপ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা। কারা ঈমানওয়ালা? যারা আল্লাহর না দেখে বিশ্বাস করছে, ঠিক না? যারা জান্নাত জাহান্নাম না দেখেও বিশ্বাস করছে, এরা হলো ঈমানওয়ালা। যেন আল্লাহ বলতেছেন, ও অন্ধ বিশ্বাসীরা, যারা অন্ধের মতো আমি আল্লাহকে বিশ্বাস করেছ, অন্ধের মতো তোমরা যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছ, আমি আল্লাহ বলতেছি, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও এইভাবে রোজা ফরজ করা হয়েছিল। কেন, কি জন্য, কারণ কি? কেন তোমাদেরকে না খাওয়ায় কষ্ট দেওয়া হয়? কারণ হলো যাতে করে তোমরা সবাই মুত্তাকি পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহ। রমজান কেন আসলো? রমজানের রোজা কেন আসলো? দুই জিনিস। রমজানের সম্পর্ক হলো কোরআনের সাথে, আর রোজার সম্পর্ক হলো তাকওয়ার সাথে। সুবহানাল্লাহ। জোরে বলো। এ যুবক, রমজান মাসের রোজার কথা আল্লাহ যেখানেই বলছেন সেখানেই তাকওয়ার কথা বলছেন। আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন। রমজানের রোজাকে কেন ফরজ করেছি জানি? যেন তোমরা মুত্তাকি হও। আর রমজান মাস, এই রমজান মাসের আলোচনা যেখানে হয়েছে আল্লাহ সেখানে কোরআনের কথা বলছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান এমন এক মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে রমজানের সম্পর্ক হলো কোরআনের সাথে, আর রোজার সম্পর্ক হলো তাকওয়ার সাথে। তাহলে রোজার দ্বারা বান্দা মুত্তাকি হয়, আর রমজান মাস পাইলে পরে বান্দা কোরআন তেলাওয়াত করে। তাহলে রমজান মাস হলো কোরআন তেলাওয়াতের মাস, ঠিক না? রমজান মাস হলো কোরআন তেলাওয়াতের মাস, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআনের উসিলায় আল্লাহ পাক রমজানকে দামি বানাইলেন। রমজান কেন দামি হয়েছে জানেন? কারণ হলো এই রমজান মাসে আল্লাহর কালাম নাজিল হয়েছে। কোরআনের খাতিরে রমজান দামি হয়েছে। কোরআন যিনি নিয়ে আসছেন জিবরাইল আমিন, কোরআনের খাতিরে জিবরাইল সকল ফেরেশতাদের মধ্যে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের খাতিরে আমার আপনার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে। এজন্য আমার আপনার নবীও কোরআনের খাতিরে সকল নবীদের মধ্যেও দামি নবী হয়ে গেছে। হ্যাঁ, কোরআন নাজিল হয়েছে যেই মাসে, এই রমজান মাস সকল মাসের মধ্যে কোরআনের খাতিরে দামি হয়েছে। কোরআন নাজিল হয়েছে যেই রাতে শবে কদর, এই রাত কোরআনের কারণে সকল রাতের মধ্যে দামি রাত হয়ে গেছে। তাহলে দেখলাম কোরআনের সাথে যার সম্পর্ক তৈরি হয় সেই তো কোরআনের খাতিরে দামি হয়ে যায়। এজন্য উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, তারাও তো জগতের মধ্যে সবচেয়ে দামি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই সার্টিফিকেট আমি দেই নাই, এই সার্টিফিকেট দুনিয়ার কোনো মৌলবি দেয় নাই। মুফতি সাহেব সবার মধ্যে দামি, মাওলানা সাহেব সমাজের সবচেয়ে দামি, হাফিজ সাহেব সমাজের সবচেয়ে দামি মানুষ। এই সার্টিফিকেট কোনো মৌলবি মুন্সি দেয় নাই। এই সার্টিফিকেট দিয়েছেন সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী। কারণ কি? কারণ হলো রাত যদি কোরআনের খাতিরে সকল রাতের মধ্যে দামি হয়, আলেম উলামাও কোরআনের খাতিরে মানুষের মাঝে দামি হয়ে যায়। কারণ একজন আলেমের জীবনের শুরু আল্লাহর কালামের শিক্ষার দ্বারা, জীবনের শ্রেষ্ঠ হয় আল্লাহর কোরআন শিখানোর দ্বারা, ঠিক না? জীবনের শুরু হয় নিজে শিক্ষা করার দ্বারা, আর জীবনের শ্রেষ্ঠ হয় শিখানোর দ্বারা। এজন্য একজন আলেমের জীবনের শুরু আর শেষ হলো কোরআন দিয়া।
আল্লাহর কালাম দিয়া। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন, মাস যদি দাবি হয় কোরআনের খাতিরে, রাত যদি দাবি হয় কোরআনের খাতিরে, জিব্রাইল যদি দাবি হয় কোরআনের খাতিরে, নবী যদি দাবি হয় কোরআনের খাতিরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে উলামায়ে কেরামকে মানুষের মাঝে দামি বানাইছেন কোরআনের খাতিরে। এ আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, জানুনি এই রমজান মাসে রোজা রাখলে তোমার অন্তরে তাকওয়া অর্জন হবে। তাকওয়া কেমনে, কিভাবে? তাকওয়া কাকে বলে? ওই তাকওয়া বলা হয় গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করা। এরকম সুবহানাল্লাহ। রমজানের রোজার দ্বারা আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হবে, তুমি মুত্তাকি হয়ে যাবা। কেমনে রোজার দ্বারা গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হয়? দেখেন না, দরজা বন্ধ করা, সে পানি খাইতে পারে, খানা খাইতে পারে, প্রচন্ড পেটের ক্ষুধা, প্রচন্ড পানির তৃষ্ণা, এরপরও ঠান্ডা পানি পান করে না, খানা খায় না, দরজা বন্ধ, কেউ দেখবে না, খানা খায়া মানুষের সামনে রোজাদার সাজানো, নাটক করার বহু সুযোগ তার ছিল। ঠিক কিনা জোরে বলেন? আগে আগে কইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করব, মুখটা একদম শুকনা করে রাখবো, মানুষ দেখলে বারবার সেট পালাইব, মূলত ঘরের ভিতরে ফের করে খানা খাই আইছে, এই অভিনয় করার সুযোগ তার ছিল। এরপরও কোন রোজাদার এমন করে না, এমন করে না, দরজা বন্ধ করে খানা খাওয়ার সুযোগ, এরপরও কেন খায় না? এরপরও খায় না কারণ তার অন্তরে কেউ না দেখলেও দেখে আমার আল্লাহ। পানির নিচে ডুব দিয়া পানি পান করার সুযোগ, নদীতে গোসল করতে নামছে, যদি ডুব দিয়া পানি একটু খায় ফেলে কেউ দেখবনি, মানুষে দেখবনি, কিন্তু দেখবেন কেডা? একটু জুড়ে বলেন কেডা? আল্লাহ পাক কই, বান্দা মানুষের চুকি ফাঁকি দিয়া রোজা ভাঙার সুযোগ তোমার ছিল, খানা খাওয়ার সুযোগ ছিল, আমার হুকুম অমান্য করার সুযোগ তোমার ছিল, মানুষের চুকি ফাঁকি দিয়া, কিন্তু তুমি আমাকে ভয় পাইছো কারণ আমি তোমারে দেখতেছি। এই বান্দা এই অভ্যাসটা একটা মাস তুমি করছো, বাকি 11টা মাস যেন এইভাবেই চলো। সুযোগ আসবে তোমার গুনাহ করার, কেউ দেখবে না, অন্ধকারে দরজা বন্ধ করে। এরপরে রমজানের রোজায় আমি আল্লাহ তোমারে ট্রেনিং দেওয়াইছি, দরজা বন্ধ করে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমি আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। একটা মাস তোমার এই ট্রেনিং দেওয়ানো হয়েছে আল্লাহর গোলাম, পানির নিচে ডুব দিয়া সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। এজন্য রমজান মাসের রোজা একজন মানুষকে গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করায়, গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করায়। এজন্য আল্লাহ পাক বলেছে, রমজানের রোজা আমার রোজাদার বান্দাকে মুত্তাকি বানায়, পরহেজগার বানায়। যার অন্তরে তাকওয়া আছে সেই তো আল্লাহর কাছে দামি, সেই তো আল্লাহর কাছে দামি। তাহলে রমজানের রোজা আইছে আমারে আপনারে দামি বানানোর জন্য। ঠিক কিনা জোরে বলেন? দামি বানানোর জন্য। বেলালে হাফসির চেহারা ভালো ছিল না, বেলালে হাফসির চেহারা কালো ছিল, বংশ ছিল গোলাম বংশ, কিন্তু অন্তরে তাকওয়া ছিল। এজন্য বেলাল হয়ে গেছেন সবার মাঝে দামি। ঠিক না? তাহলে মানুষ দামি হয় চেহারার দ্বারা না, মানুষের দাম বাড়ে টাকা পয়সার কারণে না, মানুষের দাম বাড়ে বংশের কারণেও না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলে মানুষের দাম বাড়ে তাকওয়ার দ্বারা, তাকওয়ার দ্বারা। তার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ, কি আল্লাহরে কি পরিমাণ ইয়াদ রাখে, এর দ্বারা তার সম্মান বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল বংশও নাই, চেহারাও নাই, কালো, কিন্তু দাম কি পরিমাণ বেড়ে গেল, কি পরিমাণ দাম বেড়ে গেল বেলালের। বেলাল আমার নবী, রহমতের নবী, মায়ার নবী গারে হেরায়, নবীজি তিনি ধ্যানে মগ্ন। ওই অবস্থায় বেলাল উমাইয়ার গোলাম, উমাইয়ার গোলাম, উমাইয়ার গোলাম। বেলাল বকরি রাখালি করেন, আল্লাহর নবীকে চিনেন না, নবীও বেলালকে তখন চিনেন না। নবীজি তো পাহাড়ের গুহায়, আল্লাহর নবী তিনি হঠাৎ করে দেখেন নবীজির কাছে একজন রাখালে ছাগল রাখালি করে। নবীজি ডাক দিলেন, ও রাখাল এদিকে আসো। তো হযরতে বেলাল তিনি আল্লাহর নবীর ডাক শুনলেন, আওয়াজ পাইলেন গুহার ভিতর থেকে কে যেন তারে ডাক দিয়েছে। বেলাল ভাবতেছেন, আচ্ছা যাই যাই দেখি। বেলাল আসলেন, আয়েশা দেখেন গুহার ভিতরে এত সুন্দর এক মানুষ বসা, তার চেহারা দেখলে পরে আর চোখ ফিরানো যায় না, তার চেহারার মধ্যে যেন আল্লাহ জাদু রেখে দিছে। সুবহানাল্লাহ। তিনি আমার আপনার নবী, রহমতের নবী। বেলাল নবীজির চেহারার দিকে তাকিয়ে দিয়েছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, নাম কি তোমার? তিনি বলেন, আমার নাম বেলাল। কি করো? আমি গোলাম। কার গোলাম? উমাইয়ার গোলাম। কাজ কি করো? ছাগল রাখালি করি। আল্লাহ নবী বলেন,
তোমার একটা ছাগলের দুধ দিবা আমারে, আমার খুব পানির তৃষ্ণা লাগছে, ছাগলের দুধ দিবা। বেলাল বলে, জানি না আপনি কে, তবে আমার কোনো ছাগলের উলানে দুধ নাই, কোনো বাচ্চাই তো নাই, দুধ দিব থেকে। নবীজি বলেন, যে কোনো একটা ছাগল নিয়ে আসো, ছাগল আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমার কাম, আর দুধ পৌঁছায় দেওয়া আমার আল্লাহর কাম। বেলাল কয়, এটা কেমন মানুষ, কি কয়, এগুলা কেমন কথা? বেলাল বলে, ঠিক আছে, নিয়ে আসলাম আমি একটা ছাগল, মরা ধরা, একবার আড্ডি ভাইয়ে দিয়েছে, উলানে দুধের কোনো বংশ নেই, কোনো খবরই নেই। নবীজির কাছে বেলাল নিয়ে আসছেন একটা ছাগল। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে বরকতি হাত নবীজি উলানে লাগাইতে দেরি, আল্লাহ উলানে দুধ দিতে দেরি হলো না। সুবহানাল্লাহ, পুরা উলানটা দুধে ভরপুর হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দোহন করলেন। বেলাল শুধু তাকায় তাকায় ফেল ফেল দৃষ্টিতে দেখতেছে, কি কে সেই মহামানব, এই মহামানব কে, তার হাতে কি, তার সম্পর্ক কার সাথে, যে বকরির উলানে দুধের কোনো বংশ নাই, এই বকরিতে দুধ আসলো প্রত্যেকে। বেলাল অবাক। এদিন বেলাল যায় মালিকের বাড়িতে, রাতে ঘুম নেই, ঘুমাইতে গেলে ঘুম ধরে না, কল্পনার সাগরে শুধু সেই মুসাফির, সেই মহামানবের চেহারা, আমার আপনার নবীর চেহারা বেলালের চোখে ভাসতেছে। কে সেই মহামানব? ঘুম নাই, ঘুমাইতে গেলে ঘুম নাই, খাইতে গেলে খানা ভালো লাগে না, গোসলে গেলে গোসল ভালো লাগে না, উদ্ভ্রান্তের মতো বেলাল। পরের দিন বেলাল আবার বকরি নিয়া নবীজির কাছাকাছি বকরি রাখালি করে, আর মনে মনে ইচ্ছা যে আজকেও যদি আমারে উনি ডাক দেয় আমি তার কাছে যাব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহর নবী, রহমতের নবী, তিনি গুহার ভিতরে বসে আছেন। এইদিকে বেলাল মনে মনে অনেক ইচ্ছা, আজও যদি মুসাফির আমাকে ডাক দেন, আমি তার ডাকে সাড়া দিব গো, আমি তার কাছে যাব। কানটা খাড়া করে রাখছেন বেলাল, কখন জানি গুহার ভিতর থেকে আওয়াজ আসে। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বসলেন, ও বেলাল। যেই মাত্র এই ডাকটা বেলালের কানের মধ্যে পৌঁছলো, বেলাল আর দেরি করলেন না, সোজা নবীজির কাছে চলে আসলেন। কারণ তার দিলের ভিতরে অত ইচ্ছা ছিল নবীজির ডাক শুনলেই তিনি চলে আসবেন। আয়েশা আল্লাহর নবীর কাছে বসলেন। এইবারও তিনি নবীজির চেহারার দিকে তাকায় রইলেন, কিন্তু আল্লাহর নবীকে জিজ্ঞেস করবেন, কে আপনি, কি আপনার পরিচয়, এই কথাটা তিনি বলতে পারেন না। নবীজির কাছে আসা মাত্রই তিনি সব কথা বলে যান, শুধু নবীজির চেহারার দিকে তাকায় থাকেন, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় থাকেন। ওই দিনও নবীজি এরকম দুধ দোহন করলেন। বেলাল আজও গেলেন, কিন্তু নবীকে কিছুই বলতে পারেন নাই। দ্বিতীয় রাতও ঘুম নাই, খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না। এইবার বেলাল করে, আমি আজকেও কেন জিজ্ঞেস করলাম না গো, আজও আমি কেন জিজ্ঞেস করলাম না তিনি কি, কি তার পরিচয়। আগামীকাল আমি যাব, যাইয়েই জিজ্ঞেস করবো আপনার পরিচয় কি। তৃতীয় দিন তিনি আবার আসলেন, আজও নবীজি তার ডাক দিলেন, তিনি আজও নবীর কাছে গেলেন। যাইয়েই তিনি জিজ্ঞেস করেন, মুসাফির, আমি আমার সব কিছু আমি আপনাকে বলেছি, আমি কি করি, আমার পরিচয় সব জানাইছি, কিন্তু আমি আপনাকে কোনোদিন এখনো পর্যন্ত জিজ্ঞেস করি নাই আপনি কে। আমি মনে মনে চিন্তা নিয়ে আসি, নিয়ত করে আসি আমি আপনারে জিগাবো, কিন্তু আপনার কাছে আসলে পরে সব কথা ভুলে যা। আজ আমি জানতে চাই, আপনি কে, কি আপনার পরিচয়। এই কথা বলতে মায়ার নবী, দয়ার নবী তখন তিনি ডাক দিয়ে বলেন, বেলাল রে, আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমি কালেমার দাওয়াত দেই। এই কথা বলতে বেলাল কয়, আমাকে আর কোনো কথা বলতে হবে না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দে। মালিকের কানে চলে গেল আওয়াজ, আবু জাহেলের কানে চলে গেল, উমাইয়ার কানে চলে গেল। বেলাল যাওয়া মাত্রই শুরু হয়ে গেল নির্যাতন, এত নির্যাতন, জান বের হয়ে যাবে। বেলাল রাতের বেলাও ওনাকে উশৃঙ্খল যুবকেরা মারে, দিনের বেলাও ওনাকে মারে, গলার মধ্যে রশি লাগাইয়া আরবের মরুভূমিতে তারা এরকম ভাবে টানে, অলি গলিতে ওই রকম বড় বড় পাথরের মধ্যে চিৎ করে শোয়া রাখে, বুকের মধ্যে পাথরে চাপা দিয়া রাখে। আবু বকর সিদ্দিক একদিন তিনি যান, দেখেন বেলালের মুখ থেকে আহাত বের হয়,
অথচ জানটা বের হয়ে যাবে। সাথে সাথে আবু বকর সিদ্দিক যে কানে কানে কইতেছে, বেলাল, ও বেলাল, বেলাল রে, ওদেরকে খুশি করার জন্য তুমি একবার আল্লাহ নামটা বন্ধ করো। জান বাঁচানোর জন্য কখনো শরীয়তে মিথ্যা বলার একটু সুযোগ দিয়া রাখছে। জানটা তোমার এখন চলে যাবে রে বেলাল, অন্তত ওদেরকে খুশি করার জন্য ওদের দেবতার নামটা একটু বলে দাও। মুখে তুমি ওদের দেবতার নাম বলবা, কিন্তু দিলের ভিতরে আমার আল্লাহর নাম। বেলাল কয়, ভাই আবু বকর, কও কি তুমি? আমি চাইলো আমার আল্লাহর নাম ব্যতীত আমার জবান দিয়া অন্য নাম বের হয় না। আমি চাইলো আমার নাম, আমি চাইলো আল্লাহর নাম ছাড়া আর কোন নাম আমার জবান দিয়ে বের হয় না। এজন্য কারণ জবানে আল্লাহ নাম জব্দ হয়ে গেছে, কলবের মধ্যে আল্লাহ নামের জিকির বসে গেছে। যার কলবের মধ্যে আল্লাহ নামের জিকির বসে যায়, ঘুমাইলেও কলবে জিকির করে। জিহ্বার মধ্যে আল্লাহ নামের জিকির যার বসে যায়, সে ঘুমায় থাকলেও জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ জোরে বল। ঘুমানোর আগে যে মানুষটা আল্লাহ 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 জিকির করে করে ঘুমায়, একদিন এমন হবে ঘুমায় থাকার পরেও তার অজান্তে জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করবে। এ ভাই নই, ভাইরে আমার, হাকিমুল ইসলাম এক কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর ডাক্তার যখন কলবের মধ্যে মেশিন লাগাইছে, রে যুবক, ডাক্তার কই, তোমরা বলেছো, তোমরা বলো লোকটা মারা গেছে। আমার হাতের পালস কই লোকটা মারা গেছে, কিন্তু তার কলবে আল্লাহ আল্লাহ জিকিরে কয় ইনি এখনো জীবিত আছে। মুহাম্মদুল্লাহ হাফিজজি বাথরুমে ঢুকছেন, বের হয়েছেন, মুখ থেকে রক্ত পরে রক্ত। খাদেম কই, হুজুর আপনার মুখ থেকে রক্ত পরে রক্ত, হুজুর আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেলেন নাকি? কই, না বাবা, আমি বাথরুমের ভিতরে পড়ি নাই। কই যে হুজুর আপনার মুখ দিয়ে রক্ত পড়তেছে। হুজুরে কয়, বাবা কেন রক্ত পড়তেছে আমি বলবো না, কারণ তুমি মানুষের কাছে বলে ফেলবা। কয়, না হুজুর আমি বলবো না, বলেন কেন আপনার মুখ দিয়ে রক্ত বের হইতেছে। মুহাম্মদুল্লাহ হাফিজজি কই, বাজান রে, আমি যখন বাথরুমে ঢুকছি তখন দেখি আমার জিহ্বায় ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। আমি আমার জিহ্বারে বললাম, জিহ্বা থাম থাম, এটা বাথরুম নাপাক জায়গা, এখানে আল্লাহ আল্লাহ জিকির করা যায় না। কিন্তু আমার জিহ্বা আমার কথা মানে না, এজন্য জিহ্বারে কামড় দিয়া রক্ত বাইর করে ফেলাইছি। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारन, जो याद खुदा ही चिदी गुरकार नदारन, যদি আদে খুদাই চিতি গুরকার নদার বার। হযরত আবু বকর সিদ্দিক নবীজির কাছে গেলেন, যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উমাইয়া মনে হয় বেলালকে মেরেই ফেলবে। নবী গো, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি বেলালকে একটু কিনে আনতাম, বেলালকে আমি একটু কিনে আনতাম। নবীজি বলে, আবু বকর, বেলালকে তুমি কিনতে যাইবা তো নাও, বেলালকে যে পয়সা দিয়ে কিনবা আমি নবীরও কিছু পয়সা রাখবো। আসরের মাঠে আমি আল্লাহরে কইম, আল্লাহ বেলালকে আমি নবীও কিছু পয়সা দিয়ে কিনছিলাম। সুবহানাল্লাহ। 10 দিনার লইয়া তিনি উমাইয়ার কাছে চলে আসছেন। উমাইয়ার আইয়া বলতেছেন, বেলালকে বিক্রি করবা? উমাইয়া কয়, হ, এটারে দিয়ে আমার কোনো কাম হয় না, কথাও শোনে না, কামও করে না, ঠিক আছে বিক্রি করে ফেলবো। কত দিবা? হযরত সিদ্দিক আকবর বলে, কত দেওয়া লাগবে? 10 দিরহাম দিলাও, 10 দিনার দিলাও। সিদ্দিক আকবর বলে, নাও 10 দিনার। উমাইয়া কয়, আবু বকর তোমারে বুদ্ধিমান মনে করছিলাম, কিন্তু যা বুঝতেছি তোমার কিছু মাথায় কিছু সমস্যা আছে। সিদ্দিক আকবর বলে, কেন? আরে আমি চাইলামই 10 দিনার, এটা রেডি আমার কোনো কাম হয় না, কথা শুনে না, কাজও করে না, তুমি যদি আমারে 1 দিনার কইতা তাও আমি দিয়ে দিতাম। সিদ্দিক আকবর বলে, উমাইয়া রতনে রতন চিনে। সুবহানাল্লাহ জুড়ে বলে, আরে তুই বেলাল কি চিনবি? তুই আমার বেলাল কি চিনবি? তুমি যদি এই বেলালের দাম 100 দিনারও চাইতা, আমি আবু বকর এই মুহূর্তে 100 দিনার দিয়ে কিনে নিতাম। তুমি ঠকছো, আমি ঠকিনি, তুমি টাকা দাম কম চাইছো। উমাইয়া কই, আল্লাহ কই কি তাহলে বেলাল এটা কেমন রত্ন? তখন আবু বকর সিদ্দিক বলে, রতনে রতন চিনে, তুই কি চিনবি? সিদ্দিক আকবর
আবু বকর সিদ্দিক বেলালকে নিয়ে গেছেন। নবীজির কাছে যাওয়া মাত্রই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। যে কেউ নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন নিতে হয়। এমনকি আবু বকর সিদ্দিক, হযরত ওমরের মতো এত দামি সাহাবী, তারাও নবীজির সাথে হঠাৎ দেখা করতে হলে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা পারমিশন নিতে হতো। জোরে কর না সুবহানাল্লাহ। কে তিনি? একজন গোলাম। কে চেহারার কোনো রব নাই, ডাক নাই। কে তিনি? কোনো সুরত নাই, বংশ নাই, চেহারা নাই, ধন নাই, দৌলত নাই, দিলের ভিতরে ছিল তাকওয়া। এই তাকওয়ার গুণে আল্লাহ এমন নিচ থেকে, জিরো থেকে বেলালকে আল্লাহ হিরো বানায় দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। ওই তাকওয়া শেখানোর জন্য রমজান আসছে। সুবহানাল্লাহ। ওই তাকওয়া দিলে ঢুকানোর জন্য রমজান আসছে। চলে যাইতেছে তো, চলে যাইতেছে। নবীজি দেখেন, নবীজি রমজান মাসে সেহরি খাইতে বসছেন। অসুবিধা হইতেছে আপনাদের? হ্যাঁ, নবীজি রমজান মাসে সেহরি খাইতে বসছেন। সেহরি খাওয়া কি ফরজ না ওয়াজিব? আমাদের সমাজে কিছু মানুষ এটা ফরজ মনে করে, সেহরি না খাইতে পারলে রোজা রাখে না। এটা কোন বিপদে আছে আল্লাহ জানে। কি ভাই রোজা রাখলাম না, উঠতে আসছি না ঘুম থেকে। এটাই জানে না যে সেহরি খাওয়া এটা সুন্নাত। সেহরি না খাইলে কোনো অসুবিধা নাই, রোজা রাখতেই হবে। রোজা রাখা ফরজ, রোজা রাখা ফরজ। সেহরি না খাইলে কোনো অসুবিধা নাই আপনার, শুধু একটা সুন্নতের সওয়াব আপনার নষ্ট হয়েছে। সেহরি খাইতে পারবেন না, রোজা রাখবেন না, এটা কোথায় পাইলেন আপনি? এই মাসলাই ফতোয়া আপনারে কে দেবে? হ্যাঁ, বহু মানুষ এরকম নিচ্ছে আমার চোখের সামনে। হুজুর আজকে জাগ না পাইছি না, ঘুম থেকে উঠতে পারছি না, আযান পড়ে গেছি, এজন্য রোজা রাখে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সেহরি খাইতে বসছেন। নবীজির পাশে একজন অপরিচিত মানুষ বসা নবীজির সাথে। আল্লাহর নবী সেহরি খাইতে বসছেন। নবীজি হলেন ইমাম, আর মুয়াজ্জিন কেডা? জোরে বলেন, মুয়াজ্জিন কেডা? মুয়াজ্জিন কেডা? তো মুয়াজ্জিন সাহেব ফজরে আযান দিয়ে দিবেন, মনে মনে ভাবতেছেন তো ইমাম সাহেব খানা খাওয়া শেষ করছেন, একটু দেখি গিয়া আমার রাসূল কি খানা খাওয়া শেষ করছে। মুয়াজ্জিন সাহেবের একটা দায়িত্ব খালি আযান দেওয়া না। জানি না আপনাদের এলাকার ভালো জানি না, আমাদের শহরে বন্দরে এটা শুধু হলে শহরে না, এটা আল্লাহ রাসূলের যুক্তিকে নিয়ম। এটা মুয়াজ্জিন সাহেবের একটা আলাদা একটা ডিউটি আছে। সেই ডিউটি হলো ইমাম সাহেব কোথায় আছেন, কোন অবস্থায় আছে, এই জিনিসটা মুয়াজ্জিন সাহেবের নলেজে থাকা। আর ইমাম সাহেবেরও দায়িত্ব মুয়াজ্জিন সাহেবকে জানায় রাখা। মুসল্লি ইমাম সাহেব কোথায় আছে এটা যেন মুয়াজ্জিন সাহেবের কাছ থেকেই একদম পারফেক্ট খবর পায়। কথাটা বুঝে আসছে? খোঁজ খবর নেওয়া, হুজুরের সুবিধা অসুবিধা খোঁজ খবর রাখা, এটা মুয়াজ্জিন সাহেবের ডিউটির মধ্যে একটা ডিউটি। তখন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়া লাইবেন। তিনি মনে মনে ভাবতেছেন, আমি মুয়াজ্জিন সাহেব আযান তো দিতাম পারি, কিন্তু আমার ইমাম সাহেব সেহরি খানা খাইয়া শেষ করছেন নি, একটু যাই দেখি ইমাম সাহেব কেডা? রহমতের নবী, মায়ার নবী বেলাল হাবশী আসছেন। আয়েশা দেখেন নবীজি খানা খাইতেছেন, সেহরির টাইম কিন্তু শেষ, সেহরির টাইম। আর বেলাল দেখতেছেন নবীজির পাশে একজন মানুষ বসা, কিন্তু এই মানুষটারে বেলাল চিনেন না, চিনার কথাও না, কোনোদিন তারে দেখেন নাই। আল্লাহর নবী বলতেছেন, বেলাল ঠিক আছে সেহরির টাইম শেষ, ঠিক আছে তুমি যাও, এখনই খানা শেষ করে ফেলবো। বেলাল চলে গেলেন। নবীজি এইবার তখনও খানা খাইতেছেন, খানা বন্ধ করেন নাই। বেলাল বলে গেছেন সেহরির টাইম শেষ, কিন্তু নবীজি খানা বন্ধ করেন না, নবীজি তখনও খানা খাইতেছেন। এই অবস্থায় বেলাল যখন আবার আযান দিয়ে ফেলবেন, মনে মনে ভাবতেছেন যে দেখি নবীর খানা শেষ হলো কি হলো না। আয়েশা দেখেন এখনো নবী খানা খাইতেছে। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরির টাইম শেষ। আল্লাহ নবী তখনও বলতেছেন, ও আচ্ছা শেষ দিতেছি, তুমি যাও। বেলাল তখনও চলে গেলেন। নবীজি এরপরও খানা বন্ধ করলেন না, তখনও নবী খানা খাইতেছেন। সুবহানাল্লাহ। বেলাল চলে গেলেন। বেলাল আবারও যখন আযান দিয়ে ফেললেন, ফাইনাল শেষ, একবারে কাটা লেগে গেছে। বেলালের দৃষ্টিতে টাইম একবারে কাটা। আল্লাহ, আমার রাসূল আমারে সরাইয়া দেন, খাইতেও করেন না আমারে, আর খানা বন্ধও করেন না, আর আমি যা বারবার গিয়ে খালি কইতেছি সেহরির টাইম শেষ, টাইম শেষ। আচ্ছা এখন গিয়ে দেখি একটু রাসূল খানা খাইয়া শেষ করছেন নি। বেলাল এইবার আইয়া দেখেন এখনো নবী খানা খাইতেছে। এইবার বেলাল কই, ইয়া রাসূলুল্লাহ, খুদার কসম সেহরির টাইম শেষ।
যেই মাত্র কইছেন খোদার কসম সেহরি টাইম শেষ, সাথে সাথে আল্লাহর নবী কয় তাড়াতাড়ি খানা বন্ধ করো, আমার বেলালে কসম খেয়ে ফেলছে, আর দেরি করা যাবে না। সাথে সাথে নবীজি মুখের খানা ফালাই দিছেন, হাত ধুয়ে ফেলছেন, আর পানিটা পর্যন্ত নবী খান নাই। সাথে সাথে নবীজি রোজার নিয়ত করে ফেলছেন। অপরিচিত যেই মানুষটা, এই মানুষটাকে নিয়ে নবীজি উঠে গেলেন, ফজরের নামাজ নবীজি পড়াইলেন মসজিদে নববীতে। ফজরের নামাজ পড়ায় নবী এবার মিম্বরে বৈশা বলতেছেন, সাহাবীরা রে আসো আমি নবীর সামনে একটু বসো। কই আমার বেলাল, নবীজির সামনে একটু বেলাল বসা। এইবার নবী বলতেছেন, সাহাবীরা শোনো শোনো শোনো, একটু ঘটনা আজকে একটা ঘটছে। ও বেলাল, তুমি তো 3 বার যায় আমারে কইছো সেহরি টাইম শেষ, 3 বারই তুমি দেখছো আমি খানা খাইতেছি। ও বেলাল, তুমি কি জানো যিনি আমার পাশে বসা ছিল ইনি কে, কি তার পরিচয় তুমি কি জানো? বেলাল কই, না গো নবী, আমি তারে চিনি না। এইবার নবী কই, ইনি হলেন জিব্রাইল আমিন। তুমি যখন প্রথমবার বলেছো সেহরি টাইম শেষ, তখন জিব্রাইল আমারে কয়, না গো নবী, টাইম শেষ হয় নাই, খানা খান। দ্বিতীয়বার যখন তুমি বলেছো সেহরি টাইম শেষ, তখন জিব্রাইল কয়, না গো নবী, সেহরি টাইম আরো আছে, আপনি খানা খান। তৃতীয়বার যখন তুমি কসম করে বলছো সেহরি টাইম শেষ, তখনও জিব্রাইল আমারে কয়, নবী গো, সেহরি টাইম এখনো কিছু বাকি আছে, কিন্তু আপনার বেলাল কসম খাওয়ার কারণে বেলালের কসমের ইজ্জত রক্ষার্থে আল্লাহ পাক টাইম অফ করে দিছে। अल्लाह अकबर। सय्यिद कौनैन तेरी जान सारों को सलाम, सय्यिद कौनैन तेरी जान सारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, उन हिजाज़ी गाजियों को शख्सवारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, अंबिया के बाद शुहरा है उन्हें के नाम का, उनकी हिम्मत से फूला फूला चमन इस्लाम का। अल्लाह আকবার, জোরে বলেন। দেখছেন কেমন দামি হয়ে গেছেন বেলাল। যেই বেলালের কসমের ইজ্জত রক্ষার জন্য আল্লাহ টাইম অফ করে দিয়েছেন। অথচ টাইম কিছু ছিল, জিব্রাইল বলতেছেন টাইম কিছু ছিল। এজন্যই নবী বলতেছেন, সাহাবীরা রে জানো নি আমার বেলালের দাম কি পরিমাণ, আমার বেলালের ইজ্জত, বেলালের সম্মান কি পরিমাণ, অথচ আমার বেলালকে আমি ফাইয়া আনছি। সুবহানাল্লাহ। আমার বেলালকে আমি বকরিরা কালিতে পাইছি, চেহারার কোনো সুরত নাই, সিরত নাই, কোনো নমুনা নাই, কোনো ঢং নাই, বংশ বলতে কিছু নাই, কিন্তু চেহারাটা কালো, দিলটা তার আলোকিত। বাহিরটা কালো কিন্তু ভিতরটা আলোকিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও রমজানের রোজাদাররা, জানোনি এই রমজানের রোজা তোমাকে আছে বেলালের মতো মুত্তাকি বানানোর জন্য, তোমার ওই দিলটাকে আলোকিত করার জন্য রমজান মাসে রোজা আইছে, রমজান মাসে রোজা আইছে। ভাইরে, এজন্য যেই মানুষটা রমজান মাসের পরেও রমজান মাসের আমল জারি রাখবে, হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা শামিলি তানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, রমজান মাসে যেই বান্দা যেই আমলটা মহব্বতের সাথে দায়মি ভাবে করবে, সব সময় করবে, রমজানের পরেও আল্লাহ এই আমল তার জন্য করাটা আসান করে দিবে। 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়ব, মহব্বতের সাথে মসজিদে আইসা পড়ব, মানুষে কিতা কইব এই নিয়তে না, আল্লাহকে ভালোবাসা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ব। হাকিমুল উম্মত বলে তার বাকি জীবন আল্লাহ পাক তাকে মসজিদে গিয়া নামাজ পড়া আল্লাহ তার জন্য সহজ করে দিব। রমজান মাসে তাহাজ্জুদ যেই বান্দা পড়লো, সেহরি খাওয়ার 10টা মিনিট আগে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে সে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি জিন্দেগিও আল্লাহ তারে তাহাজ্জুদ পড়া সহজ করে দিব, সহজ করে দিব। এজন্য ভাই ভালো করে শুনি, আর মাত্র কটা দিন আছে, এরপরে দেখো রমজান শেষ। এখনো সুযোগ আছে। রমজান মাস হলো আমল করার মাস, রমজান মাস বেশি বেশি আমল করার মাস, রমজান মাস কোরআন তেলাওয়াত করার মাস, রমজান মাস জিকির আজকার করার মাস, রমজান মাস বাইরে তাহাজ্জুদ করার মাস, রমজান মাস গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর মাস, অভাবী মানুষের পাশে দাঁড়ানোর মাস।
আমার করে 10টা আইটেম ইফতারি হয়, আরেক করে একটা আইটেম ইফতারি হয় না। রমজান মাস আসছে তোমাকে এই জিনিস শেখানোর জন্য, না 10টা আইটেমের মধ্যে 2টা আইটেম তুমি তোমার প্রতিবেশীর দিয়ে দাও। এটা রমজান মাস তোমারে শিখায় যাইতেছে, সুবহানাল্লাহ, এটা শিখায় যাইতেছে। প্রতিবেশী, দরিদ্র, অভাবে মানুষের প্রতি সহনশীল হওয়া, দয়াশীল হওয়া, যাকাত যাদের উপরে ফরজ, রমজান মাসটা আসা মাত্রই যাকাতের পুঙ্খানুপুঙ্খ হিসাব কইরা গরিব দুঃখী মানুষকে দিয়া দেওয়া, হ্যাঁ, ফিতরা দিয়া দেওয়া, এইভাবে মানুষের সহমর্মিতা, দয়াশীল হওয়া, মায়াশীল হওয়া এই মাস আমাদেরকে শিখাইয়া যাইতেছে। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? তারাবির নামাজ কয় রাকাত? কয় রাকাত? দিনের বেলা রোজা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে কিসের আশায়? সওয়াবের আশায়। রমজান মাসে রোজা রাখে, আমরা 20 রাকাত তারাবি পড়ি কিসের আশায়? সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায়। আল্লাহ রাসূল বলে তার পিছনের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়া যায়, নিষ্পাপ বানিয়ে দেওয়ার জন্য রমজানের রোজা আসছে। কোন মানুষের যে লুটলু গিল্লা সময় পাস করে তার, হ্যাঁ, মিথ্যা কথা রোজা রাখিয়া যে কইব তার জন্য রোজা আইসি গুনাহ মাফ করাইতে না। জবানের হেফাজত করে, চোখের হেফাজত করে, চোখ দিয়া বেগানা নারী দেখে না, মোবাইলে গেম খেলে না, টাইম পাস করার জন্য লুডু খেলে না, ক্যারাম বোর্ড খেলে না, টাইম পাস করার জন্য এরকম কাজ করে না। রোজাদার যদি কিছু নাও করে, কোনো কথা কইছে না, খালি মুখে রোজা লইয়া বই রইছে, কারো গীবত করে না, মিথ্যাও বলে না, কোনো হারাম জিনিস দেখাও না, চুপচাপ বসা। কিতাবের ভিতরে পরিষ্কার লাগছেন তার চুপচাপ বসা তারাকাটাকে আল্লাহ পাক তাসবিহ জবার ভিতরে শামিল করে দিবেন। রোজাদার ঘুমায় রইছে, নফল নামাজের ভিতরে শামিল হয়ে যাবে। খালি ঘুমায় রইছে, এজন্য ভালো লাগে না ঘুমাই থাকো, ভালো লাগে না চুপচাপ বয়ে থাকো, তবুও রোজা মুখে লইয়া মিথ্যা কইও না, কি বোধ কইরো না, চোখ দিয়া বেগানা নারী দেখো না, ভালো লাগে না, চুপচাপ বয়ে থাকো, তবুও নফল বন্দেগীর সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার যুবক ভাইদের কাছে অনুরোধ, আমরা এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করি, কারণ জানি না আগামী রমজান আমাদের কার হায়াতে মিলে আর কার হায়াতে মিলে না, কেউ জানি না। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানকে জীবনের শেষ রমজান মনে কইরা, গনিমত মনে কইরা, গুনাহ মাফ যেন আল্লাহ পাক এই রোজার ওসিলায় আমাদের করাইয়া দেয়। আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়া করি। আর বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য দোয়া করি। আজকে গাজার মুসলমান তারা রোজা রাখে, ইফতার কি জিনিস জানে না, রোজা রাখে সেহরি কি জিনিস গাজার মুসলমান জানে না। শিশু বাচ্চাগুলি রক্তে লাল হয়ে যাইতেছে, গাজার জমিন লোহিত সাগরের পানি। আজকে রমজানে আমরা ইফতার করি, কিন্তু ইফতারটা সামনে নিলে আমাদের কলিজাটা ফেটে যায়। আমার গাজার শিশুরা, তারা তো ইফতার কি জিনিস জানে না, বুঝে না, রক্ত দিয়ে ইফতার করে, রক্ত দিয়ে সেহরি খায়। চোখের সামনে সেহরির সময় ভাই লাশ হইতেছে, মার খুন হইতেছে। আমরা তাদের জন্য একটু দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন, এই যুবকগুলিকে আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক এই উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করেন। সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।